أعد ذكر الرحمن لنا فأن ذكره أعد ذكر الرحمن لنا فأن ذكره هو المسك ما كررته يتضوع هو المسك ما كررته يتضوع ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনার বক্তবৃন্দ সাহিত্যদের সামনে ছাত্রদের সামনে বলেন, ও আমার ছাত্ররা, আইদ যিকরান ওয়ালিল্লাহ ফাআন্না যিকরাহু, তোমরা বারবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা আমার সামনে পড়ো। ইমামে আবু হানিফাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসা ইমামে আজমকে দিয়ে আমার অন্তরে আছে। ইমামে আবু হানিফাকে এত ভালোবাসি, উনি দুনিয়াতে নেই। কেউ যদি আমার সামনে ইমাম আবু হানিফার আলোচনা করে, জীবনের চর্চা করে, আমি ভালোবাসবার কারণে, মহব্বতের কারণে এতদূর আমি বুঝি যেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করছে। এর অর্থ হলো উন্নত মানের আকার এবং মিষ্টি আম্বরের একটা বোতলের মুখটা যেন খুলে দেওয়া হয়েছে, আর এর ভিতর থেকে উন্নত মানের মিষ্টি আম্বরের ঘ্রাণ যেন বের হয়ে আসে। ইমাম শাফিঈ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ। শাফিঈ সাহেবের মত হইল দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে তিনি যখন রুকুতে যাবেন, তখন আল্লাহু আকবার বলতে সময় হাঁটু দেবে। শাফিঈ সাহেবের মত আমাদের মত রকে দুই হাত বলে আল্লাহু আকবার, আমাদের মত শাফিঈ সাহেবের মত। আমরা এই মতবাদের দিক দিয়ে শাফিঈ না হানাফি, হাত জোরে বলো শাফিঈ না হানাফি, আমাদের জন্য হাত তুলো, এটা সুন্নাত না নামাজের তরিকা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির তরিকা ছিল, ওনার মতবাদ ছিল, ওনার অভিমত ছিল, তিনি দাঁড়ানো থেকে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন সময় হাঁটু দেবে, রকম হয়ে যাবে দুনো হাতে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমাম শাফিঈ সাহেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করে গেছেন। সুবহানাল্লাহ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে মসজিদ আছে। এই মসজিদের মধ্যে ইমাম শাফিঈ সাহেব যোহরের নামাজ পড়াইছেন। তখন যোহরের নামাজ পড়াইছেন যে রফিয়াতের করে। সুবহানাল্লাহ। বিশেষ থেকে ওনার ছাত্ররা শাগির্দরা দেখে মুসল্লিরা হাত তুলেছেন। নামাজের সালাম ফিরানোর পরে ওনার অনুসারীরা বলতেছে যে আজকের নামাজে যোহরের নামাজে ইমামতি করবেন, যে নামাজ পড়েছেন রফিয়াতের কোথায়। সুবহানাল্লাহ। আপনার মতলব না যে আপনার মতামত না, অভিমত না যে দাঁড়ানো থেকে রুকুর মধ্যে যাইতে সময় আল্লাহু আকবার বলে হাত দিতে পারে, আজকে চলে যায় না। আপনার মতলব থেকে আপনার অভিমত থেকে ওই দিকে বাদ দিয়ে দিচ্ছেন আপনি। ইমাম সাহেব বলেন আর বাদ দেয়, আবার বাদ ঠিক আছে। তবে আজকে যিনি কি আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি, যার কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছি, এই যে মহামনীষী আলমুল শিরোমণি ইমামগুলোর সম্রাট, প্রধান পাণ্ডিত্যের অধিকারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জতে, উনার সম্মানে, উনার মহব্বতে শুধু আজকের জন্য রফায় আদানকে আমি ছেড়ে দিয়েছি। উনার কথা ওনাকে সম্মান করে এত জোরে বলবেন না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দেশে মহব্বত করবার কারণে উনার ছাত্রদের সামনে এই কথাটা বলতেন প্রায় সময়।
أعد ذكر النعمان لنا فأن ذكره أعد ذكر النعمان لنا فأن ذكره هو المسك ما كررته يتضوع هو المسك ما كررته يتضوع ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনার বক্তব্য সাহিত্যদের সামনে ছাত্রদের সামনে বলেন, ও আমার ছাত্ররা, আইদ যিকরান ওয়ালিল্লাহ ফাআন্না যিকরাহু, তোমরা বারবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা আমার সামনে পড়ো। ইমামে আবু হানিফাকে আমি শাফিঈ এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসা ইমামে আজমকে দিয়ে আমার অন্তরে আছে। ইমামে আবু হানিফাকে এত ভালোবাসি, উনি দুনিয়াতে নেই। কেউ যদি আমার সামনে ইমাম আবু হানিফার আলোচনা করে জীবনের চর্চা করে, আমি ভালোবাসবার কারণে, মহব্বতের কারণে এতদূর আমি বুঝি যেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করছে। এর অর্থ হলো উন্নত মানের আকার এবং মিষ্ক আম্বরের একটা বোতলের মুখটা যেন খুলে দেওয়া হয়েছে, আর এর ভিতর থেকে উন্নত মানের মিষ্ক আম্বরের গ্রাম যেন বের হয়ে আসে।